2025 সাল হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর, অর্থাৎ ক্রমেই বাড়ছে পৃথিবীর উষ্ণতা, তাও আবার অতীতের যে কোনো সময়ের চেয়ে অতি দ্রুত। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে 2025 সালের গড় বৈশ্বিক তাপমাত্রা আবারও শিল্পপূর্ব যুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। টানা 3 বছর ধরে ঘটছে এমন ঘটনা, যা অতীতে কখনো দেখা যায়নি। সম্প্রতি অনুষ্ঠিত হল COP30 জলবায়ু সম্মেলন। পরিবেশবাদীদের আশা ছিল এ সম্মেলন থেকে আসবে বড় কোনো সিদ্ধান্ত, তবে বাস্তবে গ্রিনহাউস গ্যাস কমানোর বিষয়ে কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সদস্য দেশগুলো। এমনকি জলবায়ু বিষয়ক উদ্যোগ কমাতে চাইছে যুক্তরাষ্ট্র, তবে কিছু দেশ চাইছে সহনশীল করা হোক কার্বন নিঃসরণ কমানোর আইন। কিন্তু সেসব সিদ্ধান্তের আশায় বসে নেই পৃথিবী, ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে জলবায়ু। 2025 সালের আবহাওয়া ছিল বেশ অস্থির, যেমন ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মারা গেছে 200 জনেরও বেশি মানুষ। স্পেনে ঘটেছে 30 বছরের সবচেয়ে ভয়াবহ দাবানল। বিজ্ঞানীদের দাবি, এমন চরম আবহাওয়ার মূল কারণই হল জলবায়ু পরিবর্তন। উষ্ণতা কখনো কমে কখনো বাড়ে, কিন্তু এখন যেন একদিকেই যাচ্ছে পরিস্থিতি। প্রতি বছরই বেড়ে যাচ্ছে তাপমাত্রা, আর তার কারণটাও খুব পরিষ্কার: জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি গ্রিনহাউস গ্যাস। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে গত 10টি বছরই ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ 10 বছর। 2015 সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির অন্যতম লক্ষ্য ছিল পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের ভেতরে রাখা। কিন্তু জাতিসংঘ বলছে 2025 সালে এসে সেই লক্ষ্য বাস্তবায়ন আর সম্ভব নয়। তাপমাত্রা আরও বাড়বে, তবে দ্রুত কার্বন নিঃসরণ কিছুটা কমাতে পারলে ক্ষতি কমানো সম্ভব। C3S 1940 সাল থেকে তাপমাত্রার তথ্য সংগ্রহ করছে। 1850 সালের তথ্যের সঙ্গে মিলিয়ে তারা বলছে পৃথিবী এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি বছরই হচ্ছে তাপমাত্রার নতুন রেকর্ড। পৃথিবীর গড় উষ্ণতা বাড়ার মানে আরও ঘূর্ণিঝড়, আরও বন্যা, আরও দাবানল, আরও প্রাণহানি। খুব বেশি দেরি হলে হয়তো পৃথিবী আর ফিরতে পারবে না পুরনো অবস্থায়।